12ই ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতের জন্য মানদণ্ড স্থাপন করবে বললেন প্রধান উপদেষ্টা। হ্যাঁ ভোট দিলে ব্যাংকে টাকা রাখা নিরাপদ থাকবে বললেন প্রেস সচিব। ভোটের দিন ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে তারেক রহমানের আহ্বান। উত্তরবঙ্গকে গরিব করে রাখা হয়েছে বললেন জামায়াত আমির। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বললেন নাহিদ ইসলাম। ফেব্রুয়ারি নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। দর্শক, স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন যেমন সরব, তেমনি আন্তর্জাতিক মহলের নজরও রয়েছে বাংলাদেশের দিকে। সরকার বলছে এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। অন্যদিকে বিরোধী দলগুলো ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। সব মিলিয়ে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চাচ্ছে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে সরকার আশাবাদী। প্রধান উপদেষ্টার ভাষায়, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে যা ভবিষ্যতে ভালো নির্বাচনের জন্য একটি শক্ত মানদণ্ড তৈরি করবে। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কেবল নির্বাচন নয়, বরং শ্রম আইন সংস্কার, বাণিজ্য সম্প্রসারণ, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষ বুঝে গেছে হ্যাঁ ভোটে দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং রাষ্ট্র এমন একটি পথে চলবে যেখানে নাগরিক অধিকার অক্ষুণ্ণ থাকবে। তিনি বলেন, সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে জনমতের জোয়ার তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ভোট গ্রহণ নিয়ে বারবার আশ্বস্ত করেছেন এবং উল্লেখ করে তিনি বলেন, ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে, তবে জনগণকে শান্ত ও ধৈর্য ধরে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে হবে। এদিকে নির্বাচন ঘিরে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে আয়োজিত এক জনসমাবেশে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, ভোটের দিনে তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে আদায় করতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে পুরনো কৌশলে নতুন করে কারসাজির চেষ্টা চলছে। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। পত্রিকার খবরে এসেছে, এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে। পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখেছেন আপনারা খবরটা? তারেক রহমান বলেন, গত 15 বছরে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে 2024 সালে রিকশা চালক থেকে শুরু করে সব ধর্মের মানুষ রাজপথে নেমে নিজেদের অধিকার রক্ষায় ভূমিকা রেখেছে। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের আন্দোলনের অর্জনকে এক সূত্রে গেঁথে দেশ গড়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষকদের জন্য কৃষি বীমা চালু করা হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো হবে। ধানের শীষ সরকার গঠন করলে আগামী 12 তারিখে আমরা আমাদের কৃষক ভাইদেরকে এটা দিতে চাই। এটা কি বলেন তো? কৃষক কার্ড। সবই জানেন আপনারা। বিএনপি সরকার গঠন করলে এই যে মা বোনেরা আছে গ্রামে গঞ্জে সারা দেশে, যে মা বোনেরা আছে, বিশেষ করে যারা গরিব দুস্থ মা বোনেরা আছে, তাদেরকে আমরা একটা জিনিস দিতে চাই। কি জিনিস? সেই জিনিসটার নাম হচ্ছে, এটা কি বলেন তো? বেকার বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে, তরুণ সমাজের সদস্য আছে, অনেক কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ওষুধের অভাব, ডাক্তারের সমস্যা, চিকিৎসা হয় না ঠিকভাবে, আছে না সমস্যা?
অন্যদিকে উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে এবং পিছিয়ে রাখা হয়েছে। পঞ্চগড়ে আয়োজিত জনসভায় তিনি বলেন, উত্তরবঙ্গ দেশের খাদ্য ও পুষ্টি সরবরাহ করে, অথচ এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গের নদীগুলোকে ইচ্ছাকৃতভাবে শুকিয়ে ফেলা হয়েছে, যা এই অঞ্চলের কৃষি ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করছে। ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। বন্ধ চিনিকলগুলো চালু করা হবে, শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে এবং বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি স্বাস্থ্যসেবার কথা উল্লেখ করে বলেন, উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষের আর ঢাকায় ছুটে যেতে হবে না। তিনি প্রতিশ্রুতি দেন, প্রয়োজনীয় মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। এদিকে 10 দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এবারে নির্বাচন হবে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নির্বাচন। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় নিশ্চিত করা হবে। নাহিদ ইসলাম চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দেন এবং জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। সবশেষে আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনে যেই দলই বিজয়ী হোক না কেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি শ্রম আইন সংস্কার এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার অগ্রগতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে। দর্শক, সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা, প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগ। সরকার আশ্বাস দিচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের, বিরোধীরা দিচ্ছে সতর্কবার্তা, আর আন্তর্জাতিক সম্প্রদায় রাখছে গভীর নজর। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোন বার্তা বয়ে আনে সেটি এখন দেখার বিষয়। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।